মেডিকেলে এখন অভিন্ন প্রবেশিকা। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসিতে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হলো বৃহস্পতিবার। ফলাফলে নজর কাড়লেন এবারের উচ্চ মাধ্যমিকের 4 কৃতী। তাদের মধ্যে রয়েছেন উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস, জয়েন্টে তার স্থান 7ম। এবার জয়েন্টে বসেছিলেন 1,42,000-এর বেশি পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে তাদের মধ্যে প্রায় 99% পরীক্ষার্থীকে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। এবার উত্তীর্ণ হয়েছেন 1,12,963 জন। এবছরে যেটা নাকি একটু অন্যরকম, যে আমরা আন্দামান নিকোবর সেখান থেকেও 12 জন ছাত্রছাত্রী, দমন নগর, দাদরা নগর হাভেলি সেখান থেকেও 6 জন, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে প্রায় 38 জন, লাদাখ থেকে 2 জন, মেঘালয় থেকে 24 জন এবং মিজোরাম থেকে 3 জন। এইরকম বিভিন্ন জায়গা থেকে, এইগুলো তো এই যে রিমোট জায়গাগুলো থেকেও তারা পার্টিসিপেট করেছে। মানে আমরা যে একটা সর্বভারতীয় পরীক্ষা আমরা গ্রহণ করি, সেটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। প্রথম 10-এর মেধা তালিকায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 4 জনের সঙ্গে রয়েছেন CBSE বোর্ডের 4 জন এবং ISC বোর্ডের 2 জন পরীক্ষার্থী। প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের কিংসুক পাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের শুভ্রদীপ পাল। তৃতীয় স্থান অধিকার করেছেন কৃষ্ণনগরের বিশপ মরো স্কুলের বিবর্ষান বিশ্বাস। চতুর্থ ইরাদ্রি বসু খণ্ড, দার্জিলিং পাবলিক স্কুল, ডাবগ্রাম ফুলবাড়ি। পঞ্চম স্থানে সাউথ পয়েন্ট স্কুলের ময়ূক চৌধুরী। সাফল্য মোটামুটি স্কুলের আমার আর এমনি সাবজেক্ট ওয়াইজ টিচারদের তো ইকুয়াল 33%, মানে হ্যাঁ 3 ভাগের 1 ভাগ, 3টে দিই। সারাদিন পড়তাম না, আর সেটা হ্যাঁ সারাদিন পড়ার কোনো সেরকম প্রয়োজনও নেই, কিন্তু মেথাডিক্যালি পড়তাম যতটুকু পড়তাম, আর টিচারদের একদম ফলো করতাম। টিচাররা যতটুকু যা বলে, যা করতে বলে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে এখনো কাউন্সেলিং এর দিনক্ষণ ঠিক হয়নি, 1 সপ্তাহের মধ্যে তা ঘোষণা করা হবে। প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। প্রথম হয়েছে কিংসুক পাত্র, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সে। দ্বিতীয় স্থানাধিকারী শুভদীপ পাল, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ছাত্র। তৃতীয় বিবর্ষান বিশ্বাস, বিশপ মরো স্কুল, কৃষ্ণনগর। চতুর্থ হয়েছে ইরাদ্রি বসু খণ্ড, দার্জিলিং পাবলিক স্কুল, ডাবগ্রাম ফুলবাড়ি। অন্যদিকে পঞ্চম হয়েছে ময়ূক চৌধুরী, সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র হচ্ছে ময়ূক। ষষ্ঠ স্থানাধিকারী রিতম বন্দ্যোপাধ্যায়, ত্রিবেণী টিসুদ বিদ্যাপীঠ হুগলির ছাত্র সে। সপ্তম স্থানাধিকারী অভিক দাস, অষ্টম স্থানাধিকারী অথর্ব সিংহানিয়া। যারা কৃতি ছাত্রছাত্রী জয়েন্টে যারা র্যাঙ্ক করেছে তাদের অনেককেই আমরা পেয়ে গিয়েছি, আমাদের সঙ্গে সরাসরি কথা বলছে তারা। এই মুহূর্তেও তৃতীয় স্থানাধিকারী এবং অষ্টম স্থানাধিকারী বিবর্ষানকে আমাদের সঙ্গে পেয়েছি এবং অথর্ব সিংহানিয়া আমাদের সঙ্গে রয়েছে। অথর্ব হচ্ছে ডিপিএস রুবি পার্কের ছাত্র। দুজনকেই প্রথমেই অনেক স্বাগত। বিবর্ষান এবং অথর্ব দুজনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃতীয় এবং অষ্টম স্থানাধিকারী। দুজনকে অনেক শুভেচ্ছা। প্রথমে আমি বিবর্ষানের কাছে চলে আসি। বিবর্ষান, অবশ্যই জয়েন্টে একটা র্যাঙ্ক হবে সেই এক্সপেকটেশন তো নিশ্চয়ই ছিল, কিন্তু একেবারে তৃতীয় স্থান অধিকার করবে, এতটা কি ভেবেছিলে বিবর্ষান? এতটা ভাবিনি, ভেবেছিলাম প্রথম 10-এ থাকবো, দিয়ে 3 র্যাঙ্ক হয়েছে, আমি খুশি হয়েছি। বেশ, আমি অথর্বের কাছে নিশ্চয়ই আসবো। তার আগে আপনাদের জানাবো যে প্রথম স্থানাধিকারী কিংসুক পাত্র, কিংসুককেও আমরা সরাসরি আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি। কিংসুক হচ্ছে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। কিংসুক, তোমাকে প্রথমেই অনেক অভিনন্দন, একেবারে শীর্ষে জয়েন্ট এন্ট্রান্সের। কেমন লাগছে কিংসুক? হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্স এক্সামের প্রথম হয়ে খুবই আনন্দিত হয়েছি। অথর্ব সিংহানি আমাদের সঙ্গে রয়েছে। অথর্ব ডিপিএস রুবি পার্কের ছাত্র এবং অথর্ব অষ্টম স্থানাধিকারী। অথর্ব, তোমাকে প্রথমেই অনেক অভিনন্দন। একেবারে যে প্রথম 10-এর মধ্যে জয়েন্ট এন্ট্রান্সে থাকবে সেটা কি ভেবেছিলে? এতটা এক্সপেকটেশন কি ছিল অথর্ব? नो मैम, आया है रिजल्ट, अच्छा लगा बहुत, एंड थैंक यू फॉर द कॉन्ग्रेचुलेशन। বেশ, আমি অথর্ব তোমার কাছে আসি। তার আগে কিংসুক পাত্র আমাদের সঙ্গে রয়েছেন, জয়েন্ট এন্ট্রান্সের প্রথম স্থানাধিকারী। কিংসুক, একটু যদি জানাও আমাদের, জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশনটা তো একটু আলাদাভাবে নিতে হয়, মানে একেবারে মূল যে পাঠ্য বই তার বাইরেও আরো অনেক কিছু বিষয়, অনেক বই ফলো করতে হয়। কিভাবে প্রস্তুত করেছিলে নিজেকে কিংসুক? হ্যাঁ, আমি মোটামুটি যেটা পাঠ্য বই সেটা ভালোভাবে পড়েছি, তার সঙ্গে বিভিন্ন রেফারেন্স বুক থেকে কোশ্চেন সলভিং করেছি এবং
অনলাইনে ফিজিক্স অর্ডার থেকে পড়াশোনা করেছিলাম। বেশ, কিংশুক কাদের কাদের সাপোর্টের কথা আজকে বলতে চাইবে? বাড়ির সাপোর্ট তো রয়েছে, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তারা রয়েছেন, এছাড়া আর কার কথা বলতে চাইবে আজকে? বাড়ি এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়া অনলাইনে ফিজিক্স অর্ডার স্যারদের কাছে এবং বিভিন্ন যে টিউশন পড়তাম সেই স্যারদের সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। কিংশুক, ইঞ্জিনিয়ারিং কি মূল লক্ষ্য ছিল এবং সেটাকে টার্গেট করেই কি এগিয়েছো? এরপরে তুমি কি নিয়ে পড়তে চাও? এরপরে আমি আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। কোন স্ট্রিম নিয়ে, ইঞ্জিনিয়ারিং এর কোন স্ট্রিমে যাবে সেটা কি ভেবেছো কিংশুক? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স নিয়ে ইচ্ছা আছে। বেশ, কিংশুক, যারা খুব ভালো ফলাফল করে তাদের কাছ থেকে এটা জানার একটা কৌতূহল সবসময় থাকে যে কত ঘন্টা পড়াশোনা করতে দিলে, সেটা যদি আমাদের একটু জানাও কিংশুক। দিনে মোটামুটি সারাদিন এই পড়াশোনা নিয়েই থাকতাম, অন্য কোনো দিকে সেরকম যাইনি। তাহলে বেশ, পড়াশোনা ছাড়া একটা যেহেতু রিফ্রেশমেন্টেরও প্রত্যেকের একটা প্রয়োজন হয়, তোমারও নিশ্চয়ই ছিল, হবি কিছু ছিল, মানে পড়াশোনার বাইরে আর কোন কোন বিষয়ে সময় দিতে তুমি? পড়াশোনা বাইরে বিভিন্ন বই বা কোনো জায়গা থেকে বিভিন্ন বিষয় নিয়ে জানার করে ইন্টারেস্ট ছিল। বেশ, কিংশুক, সঙ্গে থাকো আমাদের তৃতীয় স্থানাধিকারী বিবস্বান আমাদের সঙ্গে রয়েছে। বিবস্বান, তুমি কৃষ্ণনগর বিশপ বড় স্কুলের ছাত্র, আজকে একেবারে জয়েন্ট এন্ট্রান্সের তৃতীয় স্থান তুমি অধিকার করেছো। একটু প্রথমেই জানতে চাইবো যে বাড়ির সবাই কি বলছেন? বাড়ির সবাই খুবই খুশি, আমার মা বাবা এবং আমার শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে উইশ করেছেন এবং সবাই খুবই খুশি হয়েছেন যে আমার রেজাল্টের নিয়ে। একেবারে বিবস্বান, মূল যে পড়াশোনা মানে একেবারে মূল পাঠ্য বই, তার বাইরে জয়েন্ট এন্ট্রান্সের জন্য আমরা জানি যে আলাদা একটা প্রিপারেশনের দরকার হয়, সেক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তুমি কাদের কাদের সাহায্য পেয়েছিলে? আমি আমার মা বাবার সাহায্য সব থেকে বেশি পেয়েছিলাম এবং আমার শিক্ষক শিক্ষিকা, আমার কোচিং ইনস্টিটিউটের সবাই অনেক হেল্প করেছেন। এবং পাঠ্য বই ছাড়া আমি এমনি আইআইটি জেইর জন্য যে বিভিন্ন বই পড়তে হয় স্কুল কারিকুলামে বাদ দিয়ে, সেগুলোর জন্য মেনলি ফোকাস করেছেন এবং সেগুলোই বেশি পড়েছিলাম। এখন তো পড়াশোনা অনেকটাই অনলাইন নির্ভর হয়ে গিয়েছে, ইন্টারনেটের উপর অনেকটাই নির্ভর করতে হয় তোমাকে, সেক্ষেত্রে মূল পাঠ্য বই ছাড়া আর কোন কোন বই বা আর বাড়তি কিসের কিসের হেল্প তুমি নিয়েছিলে? আমি বেসিক্যালি বইগুলো থেকে বেশি পড়েছি এবং অনলাইন খালি ক্লাসের জন্যই ইউজ করা হয়, অনলাইন ইন্টারফেস খালি ক্লাসের জন্য ইউজ করেছি। তাছাড়া হার্ড কপি মানে বই এবং যে নোটসগুলো ক্লাসের সময় লিখেছিলাম খাতে, সেগুলো থেকেই মেনলি পড়েছি। বেশ, আবারও একটু কিংশুকের কাছে চলে আসি। বিবস্বান, তুমি থাকো আমাদের সঙ্গে, আবারও আসবো তোমার কাছে। কিংশুকের থেকে একটু জানতে চাইবো যে কিংশুক, এবারে তোমার কি লক্ষ্য, কিভাবে এগোতে চাও ভবিষ্যতে? এবারে আমি আইটি থেকে পড়ে জায়গায় যাবো, সেখানে ভালো করে দেখানোর ইচ্ছা আছে। বেশ, কিংশুক, ইঞ্জিনিয়ারিং এ তোমার নিশ্চয়ই টার্গেট ছিল শুরু থেকেই, মেডিকেল নিয়ে তুমি চিন্তা ভাবনা করোনি বা সেক্ষেত্রে পরীক্ষা কি বসেছিলে তুমি? হ্যাঁ, আমি নিটেও বসেছিলাম এবং সেখানে 670 পেয়েছি। কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়েই তুমি এগোতে চাও অবশ্যই। সঙ্গে থাকো কিংশুক, অষ্টম স্থানাধিকারী অথর্ব সিংহানিয়া আমাদের সঙ্গে রয়েছে, অথর্বের সঙ্গে কথা বলবো। অথর্ব, তুমি ডিপিএস রুবি পার্কের ছাত্র, এত ভালো রেজাল্ট হয়েছে জয়েন্ট এন্ট্রান্সে, তুমি 8th প্লেস পেয়েছো, কেমন লাগছে অথর্ব? मैम मैं बहुत खुश हूँ, अच्छा लग रहा है, पेरेंट्स भी बहुत खुश है, टीचर्स भी बहुत खुश हैं। অথর্ব, ইঞ্জিনিয়ারিং এর কোন স্ট্রিম নিয়ে তুমি এগোবে বলে ভাবছো? मैम इलेक्ट्रिकल इंजीनियरिंग इज़ माई प्रेफर्ड स्ट्रीम एट द मोमेंट।
সেক্ষেত্রে কোথায় পড়বে, মানে কোথায় অ্যাডমিশন নেবে এরপরে, সেটা কি ভেবেছো আথার? Ma'am, my target is the Indian Institute of Technology (IIT). So I sat for the JEE Advanced examination. আচ্ছা, যদি আমাদের একটু জানাও যে ঠিক কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে। My main focus was always JEE Advanced, so I used the books and notes given by the teachers accordingly, and I gave WBJEE only practicing the past year papers and giving a few mock tests. বেশ, আথার সঙ্গে থাকো, আমাদের আরো একবার একটু কিংশুকের সঙ্গে কথা বলে নেব। কিংশুক জয়েন্ট এন্ট্রান্সে প্রথম স্থান অধিকার করেছে। কিংশুক, একটু জানতে চাইবো যে বাড়ির একটা হেল্প তো অবশ্যই রয়েছে, তারা নিশ্চয়ই সবসময় তোমার পাশে ছিলেন। এর পাশাপাশি স্কুলের যারা শিক্ষক তাদের বিষয়ে তুমি কি বলতে চাইবে? স্কুলের যে মূল পড়াশোনা সেটা তোমাকে কতটা হেল্প করেছে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? না, শুরুর থেকে পুরো জয়েন্ট এন্ট্রান্সটাই ফোকাস ছিল, তাই স্কুলে সেরকম ভাবে যাওয়া হয়নি। কিংশুক, আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করবে ভেবেছো? হ্যাঁ, আজকে খুবই খুশি হয়েছি, তবে সেলিব্রেট করার ব্যাপারে সেরকম ভাবিনি। কিংশুক, আরেকবার একটু জানতে চাইবো কোন স্ট্রিম নিয়ে তুমি এগোতে চাইছো, মানে ইঞ্জিনিয়ারিং এর পছন্দের স্ট্রিম কোনটা? আমি কম্পিউটার সায়েন্স নিয়ে এগিয়ে। আর কোন কোথায় অ্যাডমিশন নেবে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে IIT থেকে পড়তে ইচ্ছুক। আইআইটিতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক কিংশুক। আমাদের সঙ্গে আথার রয়েছে, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সে অষ্টম স্থানাধিকারী, এবং বিবর্ষণ আমাদের সঙ্গে রয়েছে। বিবর্ষণের কাছে আরেকবার চলে যাব। বিবর্ষণ, অবশ্যই এই ফলাফল যখন সামনে এলো বাড়িতে সবার কি রিয়াকশন, তারা কি বলছেন, কতটা খুশি হয়েছেন প্রত্যেকে? তারা খুবই খুশি হয়েছেন, এবং আমার মা বাবা আমাকে সবার আগে বলেন যে আমি থার্ড হয়েছি, এবং আমার টিচাররাও সবাই ছিলেন, সবাই আনন্দিত আমার রেজাল্ট নিয়ে। বেশ, বিবর্ষণ, তুমি কিছুক্ষণ আগে জানালে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি পড়তে চাও। এখন বহু ছাত্রছাত্রীকে আমরা দেখি যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোয়, সেক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে একটা ঝোঁক বহু ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমরা দেখে থাকি। তুমি সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে চিন্তা ভাবনা করছো, তার পিছনে নির্দিষ্ট কি কারণ রয়েছে বিবর্ষণ? আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে চাই। বেশ, বিবর্ষণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চায়। অবশ্যই তোমাদের দুজনকেই, তিনজনকেই ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আমাদের তরফ থেকে রইল।